তো অনেক দিন পর মেয়েদেরকে নিয়ে একটু বেরোবো বলতে মেয়ের নাচের ক্লাস আছে, তো দাদার কাজ আছে, আপনার দাদাই নিয়ে যায় নাই তো, কেননা দুপুর 2:30 থেকে যাওয়া মানে খুবই কষ্ট, ছোট মেয়েটার আমার খুব কষ্ট হয়। তো ওকে প্রথমে রেডি করে দিলাম, তারপরে এই যে বড় মেয়েকে রেডি করে দিচ্ছি বলতে ও নিজেই রেডি হয়ে গেছে, আমি শুধু ওর চুলটুকুনি বেঁধে দেবো আর কি। দিয়ে আমি নিজেও রেডি হব, দিয়ে যেহেতু 2:30 থেকে নাচ, তো অনেকটাই আমাদের হেঁটে যেতে হবে হাই রোড থেকে, আবার আমরা গাড়ি লাইন অটো নিয়ে তারপরে ওর নাচের ক্লাসে যাব। তো ওই যে আমি ওকে রেডি করছি, আর আমার ছোটো মেয়ে কন্টিনিউয়াসলি বদমাইশি করেই যাচ্ছে, ওই জন্যই আপনার দাদাই বেশিরভাগ নিয়ে যায়, আমি নিয়ে যাই না, খুব যদি চাপ থাকে তখন সেক্ষেত্রে আমি নিয়ে যাই। তো এই যে আমি রেডি হয়ে গেছি, আর আমার মাও রেডি হচ্ছে, এই যে মা মা রেডি হচ্ছে। তো আমাদের রেডি হয়ে বেরিয়ে পড়েছি, লাইন অটোও পেয়ে গেছি সঙ্গে সঙ্গে। তো সেই সময় হাঁটার পথে আমি ব্লগটা করতে পারিনি, বাচ্চা কোলে নিয়ে ব্লগ করতে খুব কষ্ট হচ্ছিলো, তাই জন্য করিনি। তো গাড়িতে উঠে ব্লগ করেছি। তারপরে এই যে নাচের ক্লাসে আমি পৌঁছে গেছি, সবাই যে বসে আছে, আমিও বসে আছি ছোটো মেয়েকে নিয়ে বাইরে বসে আছি। আর আজকে এতটা পরিমাণে গরম, সে বলার বাইরে। আমার পাশেই ওখানে লোকনাথ পুজো হচ্ছিল, আপনারা শুনতেই পেয়েছেন। তো এই যে আমার মেয়ে এখানে ডান্স ভিতরেও করছে, আর আমরা বাইরে বসে আছি, তো ওই ক্লিপটাও একটু নিয়ে নিয়েছি। তো অনেক দিন পর এই যে সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছি, সেরকম বেরোনো হয় না, তাই আপনাদের দাদাবাবু যখন আনতে গিয়েছিলো আমি বললাম চলো আমি বাচ্চা দুটোকে একটু নদীর পাড় দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। তো এই যে নদীর পাড়ে ঘুরতে এসেছি, ওয়েদারটা বেশ ভালোই ছিল, মেঘলা মেঘলা ওয়েদার। তো এই যে আপনাদের দাদা তো ভিডিওতে ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, দেখা হবে খুব শীঘ্রই নতুন ব্লগে।